প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে যে ব্রিজে এখানে মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, এই ব্রিজটার নাম হচ্ছে শালিখা ব্রিজ। এটা নন্দীগ্রাম থানা ভাটরা ইউনিয়নের ভেতরে। এই শালিখা ব্রিজটা দেখতেছেন খুবই ছোট একটা ব্রিজ। এক সময় এখানে খুব ভয়ঙ্কর জায়গা ছিল। আগেকার যুগের মানুষজন বলতো যে এই জায়গাটা নাকি খুবই ভয়ঙ্কর। এখানে দিনের বেলায় মানুষজন আসা যাওয়া করতে ভয় পেত, রাতের বেলা তো কেউ এখানে আসতো না। এখন তেমন কোনো ভয় নেই, এই রাস্তা দিয়ে সবাই চলাচল করে। আর কিন্তু এখানকার একটা ইতিহাস, এই জায়গা সম্পর্কে আপনাদের বলি। এটা কিন্তু শালিখা একটা মৌজা, শালিখা নামে এটা মৌজা। রামকৃষ্ণপুরের পাশে খাতাপত্রে মৌজা আছে শালিখা। রামকৃষ্ণপুরের এখানে কোনো বসত বাড়ি ভিটা কোনো কিছুই নেই, অর্থাৎ মৌজা থেকে এই শালিখা ব্রিজ, এখানে ব্রিজের নামটাও করা হয়েছে শালিখা ব্রিজ। কিন্তু এই শালিখা মৌজায় কোনো বাড়ি ঘর বসত ভিটা কোনো কিছুই নেই, চারিদিকে আশেপাশে কোনো বাড়ি নেই। আর এই শালিখা ব্রিজটা একটা আমরা খালি বলি, আবার খালও বলে থাকে, খালের উপরে করা হয়েছে। বর্তমানে এখানে পানি নেই, শুকনো দেখায় আপনি আপনাদের। আর এই রাস্তা যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই রাস্তা, এটা ঝিনা ডেপোর দিকে রাস্তা গিয়েছে সিমলার বাজারে। আর এখানে একটা মাটির রাস্তা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা পুরোটা এই দিক দিয়ে দামগাড়া, মির্জাপুর, মামুনগাঁও এই রাস্তা গিয়েছে। রাস্তাটা একেবারেই অকেজো, লোকজন খুব চলাচল কম করে। এই রাস্তায় তেমন গাড়ি ঘোড়া, মোটরসাইকেল, কোনো কিছু হোন্ডা ভ্যান তেমন চলাচল করে না। আর আপনাদের আমি দেখাই যে খালটা দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে, এই খাল এখন বর্তমানে পুরোটাই শুকানো, এখন পানি নেই। যখন বৃষ্টি বাদল হয় বর্ষার সময়, তখন প্রচুর পরিমাণে পানি এখানে দেখা যায়। দেখেন, আমি এখন বর্তমানে ব্রিজের নিচের অংশ আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে ব্রিজের একেবারেই তলে নিচে, উপরের অংশ আমি আপনাদের দেখাই। এই পাশে হচ্ছে পশ্চিম পাশের রাস্তা, আর এই পাশে হচ্ছে পূর্ব পাশের রাস্তা। এই ব্রিজের নামই হচ্ছে শালিখা ব্রিজ। ব্রিজটা খুবই ছোট, কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়ানক জায়গা এটা। এক সময় লোকজন দিনের বেলা এখানে চলাচল করতো না, রাতের বেলা তো কেউ এখানে আসতো না। এই হচ্ছে আজকের এই ব্রিজের ইতিহাস। প্রিয় দর্শক, আমি এই নন্দীগ্রাম, বগুড়া জেলা, নন্দীগ্রাম উপজেলা, ভাটরা ইউনিয়নে এই শালিখা ব্রিজের সম্পর্কে আপনাদের তুলে ধরলাম এবং ভিডিও করে দেখালাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। খোদা হাফেজ।